Okay. So hello guys, welcome back to Sourcify platform. আমি তোমাদের সাথে তোমাদের সি ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাক্টর গৌরব। তো তোমরা জানো, তোমরা আগের ক্লাসগুলো হয়তো আমাদের করেছো যে আমরা সি ল্যাঙ্গুয়েজের ওপর বেসড অন ম্যাকআউট সিলেবাস আমরা দুটো ক্লাস করিয়েছি। যেখানে ফার্স্ট ক্লাসে আমরা আমাদের সিলেবাসে কি কি আছে ফর বোথ প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি সিলেবাস, অ্যান্ড অলসো আমাদের সিলেবাসে আর কি মানে যে জিনিসগুলো আছে সেগুলো সম্বন্ধে ব্রিফ ডিসকাশন করেছিলাম যে কি কি ব্যাপারে কথা বলা হচ্ছে। এটা ফার্স্ট ক্লাসে ছিল। সেকেন্ড ক্লাসের টপিক কি ছিল, প্রিন্টএফ অ্যান্ড স্ক্যানএফ ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। ওকে। এবং ফার্স্ট ক্লাসে আমরা ইনস্টলেশন সম্বন্ধেও আলোচনা করেছিলাম। তো আগের ক্লাসে লাস্ট যে জিনিসটা আমরা করেছিলাম যে বিভিন্ন টাইপের মানে কিভাবে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হয় এবং তার মধ্যে কিভাবে ইনপুট নিতে হয়। তো আমরা দেখেছিলাম যে ইন্টিজার টাইপের ইনপুট কিভাবে নিতে হয় এবং সেটাকে আউটপুট কিভাবে করতে হয়। এছাড়াও আমরা দেখেছিলাম যে তিনটে তো আমাদেরকে এইচডব্লিউ দিয়েছিলাম, বাট দুটো নাম্বারকে কিভাবে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করে, ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার মধ্যে কিভাবে দুটো নাম্বারকে ইনপুট নিব ফ্রম দ্য ইউজার, অ্যান্ড আফটার দ্যাট উই হ্যাভ টু আউটপুট দ্য সাম অফ দ্যাট টু নাম্বারস। ওকে। সো আজকে আমাদের যে টপিকটা হবে সেটা মানে ফার্স্ট যে টপিকটা আপাতত হবে, তোমরা জানো আগের দিনে আমাদের ক্লাসটা ঠিক হয়নি, মানে আগের দিন একটা ভিডিও ছাড়া কথা ছিল বাট হয়নি। তো আজকে একটাই ভিডিও আমি রাখছি, ঠিক আছে। দুটো মার্চ করার কথা ছিল বাট একটাই ভিডিও রাখছি। তো চলো আজকে আমরা কি শিখবো, অপারেটর সম্বন্ধে আরেকটু ডেপথে আমরা চলে যাবো, যে ক্যারেক্টার কিভাবে ইনপুট নিতে হয়, ঠিক আছে, বাকি আরো কিছু জিনিসপত্র। তো দেখতে থাকো তোমরা। তো চলো আমি আগে যে পিডিএফটা ওপেন করেছি সেটা দেখে নিই। ওকে, তোমাদের ম্যাকআউটের সিলেবাসে তোমরা ম্যাকআউটের আন্ডারে যে কলেজেই পড়ো না কেন, ঠিক আছে, ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে, সেখানে তোমাদের দেখো এই চ্যাপ্টারটা সেকেন্ড চ্যাপ্টার আছে, ঠিক আছে, অ্যারিথমেটিক এক্সপ্রেশনস অ্যান্ড প্রেসিডেন্সিস। ওকে। সো এখানে ফার্স্টে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে অপারেটার্স, ঠিক আছে। অপারেটার্স ক ধরনের হয় এবং সেগুলো সম্বন্ধে। তো এগুলো তো থিওরিটিক্যাল ব্যাপার, আমি তোমাদেরকে এগুলো পরে যখন কোশ্চেন অ্যান্সার করাবো, ঠিক আছে, যে কোন কোশ্চেনটার অ্যান্সার কি হবে, তখন আমি তোমাদেরকে মানে কিভাবে তোমরা লিখবে সেটা বলে দেবো। বাট তার আগে জাস্ট এখন একটা ওভারভিউ দিয়ে রাখি। ওভারভিউটা মেন, তারপরে আমরা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখবো, সেটা ইম্পর্টেন্ট, কিন্তু কিভাবে ইউজ করতে হয় প্রোগ্রামিং এ, ঠিক আছে। তো প্রথম থেকে আমরা একটু হালকা করে থিওরিটা দেখে নিই যে দেখো মানে অপারেটর কত ধরনের হয়। তো সেটা দেখার আগে আহ, দেখো অ্যারিথমেটিক অপারেটরস, ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেটরস হয় মানে আমি তোমাদেরকে যদি একটু ব্রাউজারে নিয়ে যাই, এখানে যদি তোমাদেরকে দেখাই, এক সেকেন্ড, এটা তো আগে করবো না, আমি হালকা করে একটু একটা জিনিস খুলি, ঠিক আছে। তোমরা এই প্ল্যাটফর্মটার হেল্পও নিতে পারো, জিএফজি সি ল্যাঙ্গুয়েজ অপারেটরস, ঠিক আছে। এখান থেকে দেখাই তোমাদের, এখানে খুব ভালো করে লেখা আছে, তো তার জন্য আর কি। ওকে, তো এখানে দেখো, এই যে এখানে বলে দিয়েছে যে অপারেটরস ইন সি কি কি হয়। তো দেখো ইউনারি অপারেটর হয়, ঠিক আছে। ইউনারি অপারেটর যেটা হচ্ছে প্লাস প্লাস মাইনাস মাইনাস, একবার জাস্ট ওভারভিউ দেখে নাও, আমি যখন ইউজ করবো তখন বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো বাইনারি অপারেটরসও হয়, ঠিক আছে। তো ইউনারি অপারেটরের মধ্যে শুধুমাত্র ইউনারি অপারেটর একটা ভাগ আছে, ঠিক আছে। বাইনারি অপারেটরস এর মধ্যে দেখো অ্যারিথমেটিক অপারেটর পড়ে, রেশনাল অপারেটর পড়ে, লজিক্যাল অপারেটর পড়ে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ কি কি সাইন দিয়ে প্রকাশ করা হয়, অ্যারিথমেটিক অপারেটর, রেশনাল অ্যান্ড অলসো লজিক্যাল, অ্যান্ড অলসো বিট ওয়াইজ অপারেটরও বাইনারি অপারেটরের মধ্যে পড়ে, অ্যান্ড অলসো অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি, আমি কিভাবে ইউজ করতে হয় সেটা পরে বলছি। তারপরে দেখো টার্নারি অপারেটর, ঠিক আছে। তো টার্নারি অর কন্ডিশনাল অপারেটর এটাকে বলা হয়, এটা এরকম, ঠিক আছে। ওকে, সো এটা আমরা দেখে নিলাম যে অপারেটরস গুলো মেনলি কত ধরনের হয়, কি কি সাইন দিয়ে এটাকে প্রকাশ করা হয়। এবার দেখি নিচে কি দেওয়া আছে। তারপরে আমরা, এক সেকেন্ড, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে অপারেটর সম্বন্ধে আমি বলছিলাম যে কিভাবে ইউজ করতে হয়, তাই তো, কিভাবে ইউজ ফার্স্টে তো আমরা অপারেটরস গুলো দেখলাম, বাট এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে অ্যারিথমেটিক অপারেটরস। ফার্স্টে আমাদের অ্যারিথমেটিক অপারেটর সম্বন্ধে লেখা আছে। তো আমরা দেখে নিই অ্যারিথমেটিক অপারেটরস গুলো কিভাবে ইউজ করতে হয়।
লাইক এখানে সিম্বল হচ্ছে প্লাস, অপারেটর এর নাম হচ্ছে প্লাস, অ্যান্ড ডেসক্রিপশন হচ্ছে টু অ্যাড টু নাম্বার, সেটাকে ইউজ করা হয়, ঠিক আছে, এ প্লাস বি। এটা তো আমরা আগের দিন তোমাদেরকে দেখিয়েছি প্রোগ্রামে যে কিভাবে দুটো ইনপুট নিতে হয় দুটো নাম্বারের এবং সেটাকে অ্যাড করতে হয়। নেক্সট কি আছে, সিমিলারলি মাইনাস অপারেটর, ঠিক আছে, বা সাবট্রাকশন অপারেটর এখানে আছে, ঠিক আছে। তোমাদেরকে মাল্টিপ্লাই আর ডিভাইড আর অলসো মডিউলাস অপারেটরটা দেখানো হয়নি। তো চলো এই অপারেটরটা আমরা দেখে নিই। এগুলো কিন্তু সবই অ্যারিথমেটিক অপারেটর, তোমরা মনে রাখবে, ঠিক আছে। তো লেটস গো টু আওয়ার ডেভ সি প্লাস প্লাস। নাইস, ওকে। সো ডেভ সি প্লাস প্লাসটা ওপেন করলাম, কন্ট্রোল এন। ওকে, নতুন আমরা প্রোগ্রাম লিখবো যেখানে আমরা অপারেটরসের অপারেশনগুলো দেখবো, ঠিক আছে। তো আমি কি বলেছিলাম কিভাবে লিখতে হয়, স্টার্ট করতে হয় সি প্রোগ্রামিং। ফার্স্টে আমাদেরকে হেডার ফাইল ইনক্লুড করতে হবে, তাহলে কি লিখতে পারে, হ্যাজ ইনক্লুড stdio.h, okay, and after that int main, এটাকে ক্লোজ করবে। ক্লোজ করার পরে এখান থেকে যেহেতু আমরা দুটো ভেরিয়েবলের উপরে অপারেশনটা করব, তাই আমাদেরকে, আচ্ছা ইনপুটটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, ঠিক আছে, কিভাবে ইনপুট। তোমরা যারা আগের দিন ভিডিও দেখাচ্ছ তারা তো জানোই যে দুটো নাম্বার কিভাবে ইনপুট নিব। লেটস সে ইন্ট এ অ্যান্ড বি, ঠিক আছে, দুটো ইন্টিজার টাইপেরই নিলাম আপাতত। এখন ফ্লোটিং ভ্যালু বা ক্যারেক্টার্স পরে দেখবো, ইন্টিজার। এবার আমাদেরকে ফার্স্টে আমরা কি দেখাবো তোমাদেরকে, স্টার অপারেটর বা মাল্টিপ্লিকেশন অপারেটর, ঠিক আছে, মাল্টি লিখলাম আমি, মাল্টি অপারেটর, ঠিক আছে। তো এটাকে কিভাবে ইউজ করতে হয়, এটা যখন তোমরা মানে দুটো ভ্যালু নেবে, ঠিক আছে, সেই দুটোকে মাল্টিপ্লাই করার জন্য এই অপারেটরটা ইউজ হয়। আমরা এখন ভ্যালুটা নিচ্ছি না, জাস্ট এখানে ডাইরেক্টলি অ্যাসাইন করে দিচ্ছি। লেটস সে ইকুয়ালস টু এটা, আর এটা ইকুয়ালস টু 7, ঠিক আছে। এটা মাল্টিপ্লাই করলে অপারেশনের ভ্যালু কি হওয়া উচিত, এ এ স্টার বি করলে 14 হওয়া উচিত। তো আমরা দেখে নিই, যদি আমরা প্রিন্ট এফ করি, কি প্রিন্ট এফ করবো, কি এটার মধ্যে আমরা প্রিন্ট এফ করলে একটা ইন্টিজার ভ্যালু আউটপুট পাবো, তাই পার্সেন্টেজ ডি কমা দিয়ে কোন ভ্যালুটা আমরা প্রিন্ট করতে চাইছি, একটা ব্র্যাকেট, তার ভেতরে অপারেশন এ স্টার বি, ঠিক আছে। বা আমরা এখানে আলাদা করেও এখানে লিখতে পারি, ঠিক আছে, একটা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, লেটস সে রেজাল্ট, ঠিক আছে। তারপরে রেজাল্টের মধ্যে আমরা এ স্টার বিটাকে রেখে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে আমরা কি প্রিন্ট করব, ওই রেজাল্টটাকে, ঠিক আছে, রেজাল্টটাকে প্রিন্ট করব। নাইস। তাহলে এখানে প্রিন্টটা কি হওয়া উচিত, যদি আমরা স্টার অপারেটর মানে এখানে ইউজ করি, তাহলে এখানে 7 দুগুণে 14, তাহলে 14 প্রিন্ট হওয়া উচিত। F11 করে রান করি এটাকে। আচ্ছা, এটা সেভ করা নেই, তাই আমরা এটাকে সেভ করে নিই। তো আমাদের এটা ভিডিও 3, এটা হচ্ছে অপারেটরস, ঠিক আছে, অপারেটরস ডট সি, এভাবে আমরা সেভ করব। এবার এটা রান হয়ে গেল, নো এরর্স। নাইস, এখানে দেখতে পাচ্ছ তোমরা 14 প্রিন্ট হয়েছে। ওকে, নাও এবার আমরা চাই, এবার আমরা যদি লেটস এখানে 7.2 করে দিই, আগের দিন যে কনসেপ্টটা বলছিলাম, তাহলে কি হবে বলো তো, কি হবে অ্যান্সারটা। কিন্তু যারা ভেবেছো যে এখানে 14 হবে আবার, তারা ঠিক ভেবেছো, ঠিক আছে। যারা ভেবেছো যে 7.55 কে 2 দিয়ে গুণ করে যে পয়েন্ট দিয়ে যে ভ্যালুটা হবে, সেটা কিন্তু হবে না। কেন হবে না, কারণ আমরা প্রিন্টএফ কি করছি, প্রিন্টএফ আমরা পার্সেন্টেজ ডি করছি, যেটা কার ফরম্যাট স্পেসিফায়ার, ইন্টিজার ভ্যালুর ফরম্যাট স্পেসিফায়ার। তাই যখনই আমরা রেজাল্ট, আর রেজাল্টও কি, রেজাল্টও একটা ইন্টিজার ভ্যালু। এবার যখনই আমরা লেটস সে এটা ফ্লোটিং ভ্যালু হলো, ঠিক আছে, এখানে দেখা গেলো আমরা ডেটা টাইপটা ইন্ট থেকে ফ্লোটে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। আহ, তো তখন কি হবে, এখানে কিন্তু ফ্লোটিং ভ্যালু স্টোর হবে না, কারণ এটা কি মানে রেজাল্টটা কি, রেজাল্টটা ইন্ট টাইপ। তাই যখনই আমরা রেজাল্ট প্রিন্ট করব, তখন শুধুমাত্র ইন্টিজার, মানে পয়েন্টের আগে পর্যন্ত যে ভ্যালু আছে সেটাই কিন্তু প্রিন্ট হবে, ঠিক আছে। তো এবার দেখি আমরা সেইগুলোকে আমরা অ্যাপ্লাই করে দেখি, ঠিক আছে। তো ফার্স্টে আমরা কিছু চেঞ্জ করলাম না, সবই ইন্টিজার টাইপের আছে, ইনপুটও ইন্টিজার টাইপের, রেজাল্টও ইন্টিজার টাইপের আছে, অ্যান্ড এখানে আমরা আউটপুটও ইন্টিজার টাইপের করছি। এবার আমরা যদি F11 করে রান করি, তোমরা কি দেখতে পারো, দেখো তোমরা এখান থেকে দেখতে পাবে 14 প্রিন্ট হয়েছে আবার, ঠিক আছে। এবার লেটস সে আমরা এখানে ফ্লোট করে দিলাম, ঠিক আছে। তার মানে ফ্লোট মানে কি, এবার আগে যখন ইন্ট ছিল ভ্যালুটা, আগে যখন এখানে ডেটা টাইপটা ইন্ট দেওয়া ছিল, তখন এও একটা ইন্টিজার টাইপের ডেটা ছিল, এই যে এ যেটা স্মল এ, অ্যান্ড বিও একটা ইন্টিজার টাইপ ডেটা, মানে ইন্টিজার টাইপ ভেরিয়েবল ছিল, ঠিক আছে। এর ফলে কি হচ্ছিল, এতে আমি যদি 2.33 বা 2.44 বা 435 এরকম যদি দিই, এ কিন্তু পয়েন্টের পরের জিনিসগুলোকে নিজের মধ্যে স্টোর করবে না,
ঠিক আছে, 2 কে স্টোর করবে। বিও সিমিলারলি, যেহেতু এখন ইন্ট টাইপের ডেটা, তাই 7.55 থাকলেও বি নিজের মধ্যে শুধুমাত্র 7 কে স্টোর করবে। ঠিক আছে, যদিও আমরা এখানে যদি রেজাল্টের মধ্যেও যদি করে দিই, ফ্লোট করে দিই, তবুও কিন্তু ওটাই কিন্তু মানে তখন কিন্তু জিরো, মানে পয়েন্টের পরে জিরো ধরবে, বাট 5টা কিন্তু ধরবে না। ঠিক আছে, তো এবার আমরা চাই যে বি এই পুরো ভ্যালুটাকেই স্টোর করুক। ঠিক আছে, যেটা পয়েন্ট দিয়ে আছে, যেটা ডেসিমাল ভ্যালু, ঠিক আছে, বা ফ্লোটিং ভ্যালু, সেটার পুরোটা মানে 7.55টাকে স্টোর করুক এবং এ 2টাকে স্টোর করুক। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে ডেটা টাইপটাকে চেঞ্জ করে ফ্লোট করতে হবে। নাইস, এবার স্টোর করে নিল। এবার আমরা যখন রেজাল্টটা প্রিন্ট করছি, রেজাল্টের মধ্যে কি আছে, এ স্টার বি। ঠিক আছে, এবার আমরা যদি 2 এর সাথে 7.55কে গুণ করি, তাহলে কত হবে, যদি 7.55কে 2 এর সাথে গুণ করি, তাহলে 15.11 হবে। এবার আমরা 15.11 হওয়ার কথা, কারণ এখন তো ফ্লোটিং হয়ে গেছে এ আর বি এর ভ্যালু। বাট এখানে কি হবে, যেহেতু রেজাল্টের মধ্যে ওই ভ্যালুটা মানে এইচ টু এ স্টার বি বা 15.11 যে ভ্যালুটা, সেটা স্টোর হচ্ছে, বাট সেটা স্টোর হচ্ছে কোথায়, রেজাল্টে। ঠিক আছে, রেজাল্ট কি ধরনের, মানে রেজাল্টের ডেটা টাইপ কি, ইন্টিজার। তাই কি হবে, রেজাল্ট যখন রেজাল্টের মধ্যে যখন 15.11 ভ্যালুটা পাঠাবো আমরা, তখন রেজাল্ট কিন্তু 0.11, মানে 0.11, 15-এর পরে যে 15.11, সেখানকার যে 0.11, সেই ভ্যালুটা কিন্তু নিজের মধ্যে স্টোর করবে না, অনলি 15টাই নিজের মধ্যে স্টোর করবে। কেন স্টোর করবে শুধুমাত্র 15, কারণ এ হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা। ঠিক আছে, ইন্টিজার টাইপ ভেরিয়েবল, তাই নিজের মধ্যে শুধুমাত্র ইন্টিজার যত দূর পর্যন্ত আছে তত দূর পর্যন্তই স্টোর করবে এবং আউটপুটেও সেই ইন্টিজারটাকে প্রিন্ট করবে। তাই এখানে প্রিন্ট কি হওয়ার কথা, এখানে প্রিন্ট কিন্তু 15 হওয়ার কথা। ঠিক আছে, আমরা দেখে নিই, দেখেছ এখানে 15 প্রিন্ট হয়েছে। ঠিক, অপারেশনটা কিন্তু হয়ে গেছে, মানে মাল্টিপ্লিকেশন হয়ে গেছে, যেটা আগে হচ্ছিল না যখন এ আর বি এর ডেটা টাইপও ইন্ট ছিল। বাট এ আর বি এর ডেটা টাইপ ফ্লোটে চেঞ্জ করে দেওয়ার পরে অপারেশনটা কিন্তু মানে মাল্টিপ্লিকেশনটা কিন্তু ওই 7.555 অ্যান্ড অলসো উইথ 2, এই দুটোর মধ্যে হচ্ছে। তাই 15.11 কিন্তু অ্যাকচুয়াল মাল্টিপ্লিকেশনের ভ্যালু। বাট যখন এটাকে আমরা স্টোর করছি, তখন অনলি 15টা স্টোর হচ্ছে রেজাল্টে। কেন, কারণ রেজাল্টটা কি, ইন্টিজার টাইপ ডেটা, তাই প্রথম ইন্টিজার যতদূর পর্যন্ত আছে সেটাই নিজের মধ্যে স্টোর করবে এবং প্রিন্ট করবে। ওকে, তাহলে এবার 15 প্রিন্ট হলো। এবার আমি চাইছি যে না, এটা 15.11ই প্রিন্ট করুক। তাহলে কি করতে হবে, আমাদেরকে স্টোরও করতে হবে 15.11। এবার 0.11 স্টোর করতে গেলে আমরা কিরকম টাইপের ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে, ফ্লোটিং টাইপের ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। তাই রেজাল্ট যে ভেরিয়েবলটা, তার ডেটা টাইপটা কিসে কনভার্ট করতে হবে, ফ্লোটে। তাই আমরা লিখলাম ফ্লোট। ঠিক আছে, এবার দেখো এখানে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি আছে। ঠিক আছে, বাট রেজাল্টটা কি, রেজাল্ট একটা ফ্লোটিং টাইপ ভ্যালু, তাই এখানে কিন্তু আমরা পার্সেন্টেজ ডি ইউজ করতে পারবো না, এখানে এরর দেবে। ঠিক আছে, তাই যখনই আমরা ফ্লোটিং টাইপ ভ্যালুকে প্রিন্ট করাবো প্রিন্টএফ এর মাধ্যমে, তখন আমাদেরকে পার্সেন্টেজ ডি এর জায়গায় পার্সেন্টেজ এফ ইউজ করতে হবে। ওকে, তো চলো এবার আমরা F11 টিপে এটাকে রান করি। দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের 15.11 যেটা প্রিন্ট করেছে, তার সঙ্গে কিছু জিরো আছে। আমরা চাই এবার এই জিরোগুলো মানে কমে যাক। ঠিক আছে, তখন আমরা কি করতে পারি, তো আশা করি এটা বলার আগে আমি জেনে নিই যে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো, মানে কিভাবে আমরা ভেরিয়েবলের ডেটা টাইপটাকে সেট করছি। ডেটা টাইপ বলতে কোনটা বলছি, ফ্লোট, ইন্ট, এগুলো কিভাবে সেট করছি। ঠিক আছে, তো এগুলো বলে দিচ্ছি। নেক্সট, আচ্ছা, আমি ওইটার, আচ্ছা ঠিক আছে, এটা দেখিয়ে দিই। মানে ওখানে দেখলে 15.11 পরে 4টে জিরো আছে, আমরা ওটাকে কমাতে চাই। অনলি আমরা চাই যে দুটো ডেসিমাল ঘর পর্যন্ত ওটা প্রিন্ট হোক, তার মানে 15.11। তাহলে আমরা কি করব, এখানে 0.2 দিব। এবার যদি 0.2 পার্সেন্টেজ 0.2 এফ, এবার F11 যদি করি, তাহলে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ 15.11 প্রিন্ট হয়েছে, পরের এক্সট্রা জিরোগুলো আর দেখাচ্ছে না। ঠিক আছে, 0.2 মানে পয়েন্টের পরে দুটো ঘর পর্যন্ত ভ্যালুকে প্রিন্ট করাবো। ওকে, যতই ভ্যালু থাক। ঠিক আছে, লেটস সে ওখানে যদি ভ্যালুটা আমাদের আসতো যে 15.113456, ওখানে কিন্তু যখনই আমরা পার্সেন্টেজ 0.2 কে প্রিন্ট করাচ্ছি, তার মানে 15 পয়েন্ট, তারপরে দুটো ভ্যালু মানে 1 1ই প্রিন্ট হবে। ঠিক আছে, নাইস। ওকে, এটা আমরা বুঝতে পারলাম।
এবার আমাদের এখানে একটা প্রশ্ন হতে পারে, আচ্ছা দাদা এখানে যদি আমরা একটা ডেটা টাইপ মানে লেটস সে এটাকে আমরা ইন্টে রাখলাম আর বিটাকে আমরা ফ্লোটে করলাম, তাহলে কি হবে? চলো দেখা যাক। যদি এটাকে ইন্টে রাখি, ঠিক আছে, ইন্টে রাখলাম, ঠিক আছে, ক্রস করো, এটাকে ক্লোজ করলাম। আবার নতুন যেহেতু আমরা ডেটা টাইপের ভ্যালু আর কি ডিক্লেয়ার করব, তাই আমাদেরকে পরের লাইনে করতে হবে। যখনই আমরা ডেটা টাইপ চেঞ্জ করছি তখন পরের লাইনে। এবার লেটস সে এখানে বি ইকুয়াল টু 7.555, এটা যেহেতু আমাদের ফ্লোটিং টাইপ, তো এবার কি হবে এটা তোমাদের প্রশ্ন হতে পারে, তাই তো? তো চলো দেখে নিই আমি কি অ্যান্সার দেবো। এবারেও কিন্তু ফ্লোটিং ভ্যালুই প্রিন্ট হবে, ঠিক আছে, যেটা আমাদের 11.55 প্রিন্ট হয়েছিল, ঠিক আছে, এই 11.11, দেখো এখানে 11.11ই প্রিন্ট হয়েছে। তার মানে এখান থেকে কি বুঝলাম, একটা ডেটা টাইপ যদি ইন্টিজার হয়, একটা ডেটা টাইপ যদি ফ্লোট হয়, তাদের মধ্যে অপারেশন হওয়ার পরে, অপারেশন মানে মাল্টিপ্লিকেশন, এখানে আমরা মাল্টিপ্লিকেশন অপারেশন দেখছি, অ্যাজ অ্যান এক্সাম্পল মাল্টিপ্লিকেশন দিয়ে দেখছি, তাহলে অ্যাজ অ্যান রেজাল্ট ওখানে ফ্লোটিং ভ্যালুই কিন্তু মাল্টিপ্লিকেশন হওয়ার পরে ফ্লোটিং ভ্যালুই কিন্তু স্টোর হবে, ঠিক আছে। এবার তোমরা কোন ডেটা টাইপে স্টোর করছো সেটা পরের ব্যাপার, বাট মেনলি ফ্লোটিং ভ্যালু কিন্তু আউটপুট আর কি হবে যখন মাল্টিপ্লাই করবো একটা ইন্টিজার একটা ফ্লোট ভ্যালুকে, ঠিক আছে। দুটো ইন্টিজার টাইপের যদি ভ্যালু হতো, মানে লেটস সে এখানে যদি আমরা ইন্ট রাখতাম, বাট এখানে আমরা স্টোর করছি ফ্লোটিং এ, ঠিক আছে, এখানে ফ্লোট রেজাল্টে স্টোর করছি, তাহলে কি হওয়ার কথা, যখনই এখানে দুটো ডেটা টাইপই ইন্ট, মানে এটাও ইন্ট ডেটা টাইপ বিটাও ইন্ট ডেটা টাইপ, তাহলে কি হবে বি এর মধ্যে 0.555 এটা স্টোর হবে না, ঠিক আছে, শুধুমাত্র 7 স্টোর হবে, আর এর মধ্যে 2, তার মানে যখন এ আর বি কে গুণ করব তখন কি বেরাবে 14 বেরাবে, তাই তো। তারপরে 14টা এই যে এই জায়গাটায় 14 আসবে, ঠিক আছে, 14টা তখন রেজাল্টে স্টোর হবে। নাইস। রেজাল্ট কি ধরনের ডেটা টাইপ? ফ্লোট টাইপের ডেটা টাইপ। তাই তাই যেহেতু ফ্লোট টাইপের ডেটা টাইপ, তাহলে কি হবে, যখনই কোনো ইন্টিজার টাইপের দুটো ভ্যালুকে আমরা মাল্টিপ্লাই করছি আর সেটাকে ফ্লোট টাইপের ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি, তখন সেটা পয়েন্টের পরে 0 0 প্রিন্ট করবে, ঠিক আছে, পয়েন্টের পরে, কারণ আমরা যদি দুটো ইন্টিজার নিই তাহলে কোনো সময়তেই পয়েন্ট সামথিং সামথিং এটা আসবে না, ঠিক আছে। লেটস এখানে কখনোই 15.11 আসবে না, কারণ স্টোরই তো করছি আমরা এখান থেকে 7.555 এর মধ্যে শুধুমাত্র 7টাকে স্টোর করছি, তারপরে গিয়ে আমরা মাল্টিপ্লাই করছি এ ইন্টু বি, তার মানে এখানে 14 স্টোর হবে। বাট ডেটা টাইপ ফ্লোট আছে, তাই ওটাকে ম্যানেজমেন্ট দেওয়ার জন্য, ঠিক আছে, যেমন তোমরা ক্লাসে হোমওয়ার্ক না করে আসলে কি হয়, খাতাটাকে আর কি ভর্তি করে দেওয়ার চেষ্টা করো যাতে মার্কটা একটু কম পড়ে, তাই এখানে কি হয়, এখানে ওরকমই এ কি করে যে এই ডেটা টাইপটা নিজের মধ্যে পয়েন্টের পরে 0 0 স্টোর করার চেষ্টা করে। এটাকে যদি আমরা এখন প্রিন্ট করি, তোমরা দেখতে পাচ্ছ 14 অলরেডি স্টোর হয়েছিল, তারপরে পয়েন্টের পরে কি করেছে 0 0 স্টোর করে দিয়েছে, ঠিক আছে। তো 14.00 পয়েন্ট দিয়ে যে নাম্বারগুলো সেটাকেই বলা হয় ফ্লোটিং টাইপ ভ্যালু, ঠিক আছে। তো এই জন্য এটা কিন্তু আমরা করছি। ওকে, তো আশা করি তোমাদের এখানে বোঝা গেল যে আমরা যে বিভিন্ন টাইপের যে ডেটা টাইপ গুলো এখান থেকে বোঝালাম, মাল্টিপ্লিকেশনের থ্রুতে আমরা বোঝালাম। এবার আমরা এগুলো তো হয়ে গেল আলাদা আলাদা ডেটা টাইপ, হয়ে মানে হয়ে গেল কি ফ্লোটিং আর ইন্ট হলো অ্যাকচুয়ালি। এবার এখানে ডাবলও হতে পারে এবং আলাদা ক্যারও হতে পারে, সেগুলো আলাদা ব্যাপার, বাট আমরা মেন যে জিনিসটা ফ্লোটিং কি হয়, 0.2 বা 0.3 করলে কি পার্থক্য, ঠিক আছে, 0.3 যদি করি তাহলে 3টে 0 প্রিন্ট করে দেখবে, মানে পয়েন্টের পরে যত বসাবো ততগুলো আর কি ডেসিমাল পয়েন্ট পর্যন্ত প্রিন্ট করবে, ঠিক আছে, 0 যে প্রিন্ট করবে তা না। মানে এখানে যদি দেখা গেলো যদি এটাকে আমরা ফ্লোট করে দিতাম বি এর ডেটা, তাহলে এখানে অলরেডি মানে ফ্লোটিং ভ্যালু স্টোর হতো, তখন 3টে ডেসিমাল ভ্যালু পর্যন্ত মানে 5.110 এটা প্রিন্ট করতো, ঠিক আছে। তোমরা এগুলোর উপর এক্সপেরিমেন্ট করে দেখবে। ওকে, সো আমরা বেসিক ব্যাপারগুলো মানে যে মেন যে জিনিসটা সেটা আমরা বুঝে গেলাম। এবার আমরা আলাদা আলাদা যে অপারেশনগুলো সেগুলো দেখে নিই। মাল্টিপ্লিকেশন অপারেশন এখান থেকে হয়ে গেল। এবার আমরা দেখে নিই এখান থেকে লেটস সে, এক সেকেন্ড, হ্যাঁ, মেন মেন যে অপারেশনগুলো সেগুলো আমরা দেখবো, বাকিগুলো তোমাদের যে পিডিএফ দিয়েছে সেখান থেকে তোমরা পড়বে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডিশন অপারেশন, নেগেটিভ অপারেশন মানে সাবট্রাকশন তো পারবে তোমরা, এ মাইনাস বি করতে হবে, স্টার মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভাইড আর মডিউলাস, এটা বুঝতে মানে একটু যারা বিগিনার তাদের অসুবিধা হয়। মডিউলাস কি করে, মডিউলাস তোমাকে রিমাইন্ডার দেবে, ঠিক আছে, আর ডিভিশন অপারেটর কি হবে, ডিভিশন অপারেটর তোমাকে
মানে ডিভিডেন্ডটা দেবে, ঠিক আছে। তো লাইক আমি যদি এখান থেকে যদি একটা এক্সাম্পল দিই, ওয়ার্ডপ্যাডটা আমি খুলে নিই, ঠিক আছে। ওয়ার্ডপ্যাডটা যদি খুলি তাহলে তোমাদেরকে এঁকে এঁকে বোঝাতে পারবো। তো লেটস সে ড্রতে চলে যাই, তারপরে ওকে। তো এখানে দেখো যদি লেটস সে 15 আছে, চাপ এটা লেখাই বুঝছি কি ব্যাপার, লেখা পর স্কিপ করি, এবার পড়বে লেখা। হ্যাঁ এবার লেখা পড়ছে। তো লেটস এখানে 15 আছে, ঠিক আছে। আমার লেখাটা এরকম হচ্ছে কারণ ওই আমি টাচ প্যাড দিয়ে এটা করছি, তো তার জন্য এটা হচ্ছে 15টাকে লেটসে 2 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। তাহলে আমরা যখন ডিভাইড করব তখন রিমাইন্ডার কি হবে, আমরা জানি 7 দুগুণে 14, 8 দুগুণে 16, তাই তো। তাহলে এখানে কি হবে, আচ্ছা এটা আমি একটু মুছে দিই কারণ এখানে আমাদের লিখতে হবে। ওকে, তো এখানে 7, 7 দুগুণে 14, মানে এখান থেকে 14 হয়ে গেল, ঠিক আছে। মাইনাস করলে কত হবে, 1 রিমাইন্ডার থাকবে, আবার এখানে পয়েন্ট দেবে, পয়েন্টের পরে এখানে একটা জিরো বসাবে, তার মানে এখানে 7.5 হবে, তাই তো। 7.5 অ্যান্ড 10, তাই তো। এটা আমরা জানি। এবার এখানে কি হলো, এখানে জিরো থেকে গেল রিমাইন্ডার। এবার দেখো এটা কিন্তু ডেটা টাইপের উপর ডিপেন্ড করছে, এটা কি টাইপের ডেটা, এটা হচ্ছে ফ্লোট টাইপের ডেটা, তাই তো। এটা কি টাইপের, 15টা কি টাইপের, ইন্ট টাইপের ডেটা, ঠিক আছে, আই দিয়ে প্রকাশ করছি। 2টা কি টাইপের, ইন্ট টাইপের ডেটা, বাট আমরা ভ্যালুটা কিসে স্টোর করছি, ফ্লোটিং এ। তো এবার আমরা এটা এক্সপেরিমেন্ট করে দেখি, তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের 7.5টাকে বলা হচ্ছে ডিভিডেন্ড, ঠিক আছে, ডিভাইজার বা যাই বলা ওইটা, ঠিক আছে। মানে তারপরে আর রিমাইন্ডার এখানে কি জিরো, ঠিক আছে, যখন এটা ফ্লোট টাইপের, ঠিক আছে। যদি এটা ফ্লোট টাইপের না হতো তখন আচ্ছা ওটা আমি পরে বোঝাচ্ছি, আগে আমরা কোডিং ইয়েতে যাই, ঠিক আছে। এটাকে আমরা করে দেখি, লেটস সে ইন্ট, ইন্ট টাইপের ভার্সন ইন্ট a ইকুয়ালস টু 2 অ্যান্ড b ইকুয়ালস টু 15, ঠিক আছে। এবার আমরা ফার্স্টে আমরা কি দেখবো, এই অপারেটরটা, ঠিক আছে। তো ইন্ট রেজাল্ট করলাম ফার্স্টে, ইন্ট রেজাল্ট ইকুয়ালস টু বি, মানে 15 ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2। এটাকে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, যেহেতু রেজাল্টটা প্রিন্ট টাইপে, তারপরে রেজাল্টকে প্রিন্ট করলাম, তাই তো। আচ্ছা এটাকে এবার তোমরা কি, তোমাদের কি মনে হয় এটার কি হবে, ডিভিডেন্ড অপারেটর ইউজ করেছি। ডিভিডেন্ড অপারেটর মানে কি, এই সাইডে যে এখানে 7.5, যেটা 7.5 হতে পারে, অন্য কিছু হতে পারে, বাট এখানে মানে এই সাইডে যেটা, মানে যেটা দিয়ে আর কি ভাগ হচ্ছে, ভাগফল যেটা, সেইটা হচ্ছে আমাদের এখানে প্রিন্ট হওয়ার কথা, ঠিক আছে। তো তোমাদের কি মনে হয় এখানে 7.5 কি প্রিন্ট হবে, নাকি 7 প্রিন্ট হবে, যেহেতু এখানে ইন্ট আছে। কি মনে হয় তোমাদের, বলো। চলো রান করে দেখা যাক। ওকে, এখানে অ্যাকচুয়ালি আমি কমা দিইনি, এটার পরে একটা কমা দিতে হয়, সেমিকোলন না, তো তার জন্য রান করে দেখে নিই। 7 প্রিন্ট হলো, কেন 7 প্রিন্ট হলো, 15, আচ্ছা 7 প্রিন্ট হলো এটা মাথায় রাখবে। এবার একটা জিনিস করি, ঠিক আছে, এখানে এটাকে ফ্লোটে চেঞ্জ করে দিই, পার্সেন্টেজ এফ করে দিই, রান করে দেখি কি হচ্ছে, 7.00 প্রিন্ট হচ্ছে। কেন হচ্ছে, তাই তো, কেন হচ্ছে এটা তোমাদের প্রশ্ন। এটাকে যদি ফ্লোটে চেঞ্জ করি, এটাকে যদি ফ্লোটে চেঞ্জ করি, তাহলে এখানে তো ফ্লোটিং ভ্যালু স্টোর হওয়ার কথা। আগেরটা না হয় বুঝলাম যে যখন এখানে ইন্ট ছিল, সবগুলোই ইন্ট ছিল, তখন এখান থেকে যখন 15কে ডিভাইড করলাম তখন 7 দুগুণে 14 হয়, 7.5 দুগুণে 15 হয়। তাই এখানে কি হবে, 7.5 এর 0.5 সরে যাবে, 7টা স্টোর হবে, সরি
7টা স্টোর হবে, যেহেতু ওটা ইন্টিজার ভ্যালু, যেহেতু রেজাল্টটা ইন্ট টাইপ ডেটা, তাই 7টা স্টোর হবে। বাট যখন এটাকে ফ্লোট করলাম, মানে রেজাল্টে এটাকে যখন ফ্লোট করলাম, তখন তো কোনো ফ্লোট ভ্যালু স্টোর হওয়ার কথা, মানে 7.5 কেন হলো না? এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, কেন হবে না? কারণ যখনই আমরা অপারেশন করব কখনো, তখন যে কোনো একটা ইনপুট ভেরিয়েবলের ডেটা টাইপ ফ্লোটে থাকতে হবে। লাইক আমি এখানে যদি বোথের মানে বোথ ডেটা টাইপ যদি ফ্লোট করি সেটা আলাদা ব্যাপার, বাট লেটসে আমি বিটাকে ফ্লোট করছি, ঠিক আছে, বিটাকে ফ্লোট করছি। তো ফ্লোট বি ইকুয়ালস টু 15, ঠিক আছে। এবার 15 হচ্ছে ফ্লোট, মানে 15.00 সামথিং, ঠিক আছে। ডিভাইড করলে 2 করলে এখানে আর কি 7.5 হওয়ার কথা। 7.5কে স্টোর করতে গেলে রেজাল্টের ফ্লোট হতে হবে, ঠিক আছে, ফ্লোট। এবার যখন আমরা ফ্লোটিং ভ্যালুকে এটা দিয়ে স্টোর করলাম, তখন 7.5 হওয়ার কথা। চলো এবার দেখে নি হচ্ছে নাকি কিছু। এবার কিন্তু 7.5, এই দেখো, দেখেছো 7.5 প্রিন্ট হয়েছে। তাহলে আমি কি বললাম, কি বোঝাতে চাইলাম, যে যখনই কোনো অপারেশন করব, যখন আমি চাইবো যে রেজাল্টের মধ্যে ফ্লোটিং ভ্যালুটা স্টোর হোক, ঠিক আছে, যদিও ফ্লোট রেজাল্টের ডেটা টাইপ, তার জন্য ম্যান্ডেটরি কন্ডিশন হচ্ছে যে ইনপুট ডেটা মানে ইনপুট ভেরিয়েবলগুলো আছে তাদের ডেটা টাইপ, মানে যেটা ইন্ট ফ্লোট, সেটার মধ্যে একটা, মিনিমাম একটা অথবা দুটো ফ্লোট হতেই হবে, যদি আমি চাই রেজাল্টের মধ্যে ফ্লোটিং ভ্যালুই স্টোর হোক। ঠিক আছে, দুটোই ইন্ট হলে আমি চাইছি যে রেজাল্টের মধ্যে ফ্লোট স্টোর হবে, কখনোই হবে না। কারণ ইন্টিজার টাইপ ডেটা আর ইন্টিজার টাইপ ডেটার মধ্যে অপারেশন হলে ফ্লোট কখনোই স্টোর হবে না ইন কেস অফ দিস কম্পিউটার, ঠিক আছে। তো এটা কিন্তু এরকম করে হবে না, মানে যে কোনো, যদি আমরা ফ্লোটিং এ চাই তাহলে যে কোনো একটা ডেটা টাইপের ভ্যালু কিন্তু ফ্লোটে রাখতেই হবে, ঠিক আছে। তো এটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, এবার আমাদের যে মেন টপিকটা ছিল যে কি করে ডিভিডেন্ড অপারেটর। তো আমরা দেখলাম যখন ফ্লোটিং মানে ফ্লোট করে যখন রেজাল্টটা স্টোর করছি আর ইউজ করছি, আর ডেটা মানে আর ইনপুট ভেরিয়েবলের যে কোনো একটা ভেরিয়েবল ফ্লোট টাইপের, তখন অ্যাকচুয়াল ডিভাইড করে যে ভাগফলটা আছে, ঠিক আছে, মানে 7.5 এটার ক্ষেত্রে, সেটাই কিন্তু প্রিন্ট হচ্ছে। এক সেকেন্ড। ওকে, সো তাহলে কিন্তু সেখানে কি হচ্ছে যে সেই ফ্লোটিং ভ্যালুটা স্টোর হচ্ছে এবং অ্যাকচুয়াল যে ভাগছে সেটা আসছে, ঠিক আছে। আর আমরা যদি এখানে রেজাল্টটাকে আমি তো আগেই বোঝালাম, এটাকে যদি ইন্ট ইন্ট করে দিই তাহলে তো একদম খেলাটাই ঘুরে গেল। এখানে তো মানে ইন্ট টাইপ, মানে 7.5 অ্যান্সার হলেও রেজাল্টের মধ্যে 7ই স্টোর হবে, তখন যদি রান করি তখন কিন্তু 7ই স্টোর হলো, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো তো আমরা বুঝে গেছি। আর তাহলে আমরা এখান থেকে মানে ডিভাইসার যে এই যে চিহ্নটা, সেটার আমরা কিভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু আমরা দেখে নিলাম, ঠিক আছে। এটাকে কি বলা হয়, ডিভিশন অপারেটর। এবার আমরা দেখবো মডিউলাস অপারেটর, যেটা অনেক জায়গায় ইউজ হবে, ঠিক আছে, আমরা প্রোগ্রাম করবো পরে সেখানে কিন্তু প্রচুর ইউজ হবে এই জিনিসগুলো। মডিউলাস কি করে, রিমাইন্ডার দেয়, ঠিক আছে। তো আমরা ওই ওয়ার্ডের ফাইলটায় যাই। ওয়ার্ডের ফাইলটা কোথায় গেল? ওকে, এখানে যখন আমরা ফ্লোট ইন ঠিক করে সেট আপ করেছি, রিমাইন্ডার কি দেওয়ার কথা, 0 দেওয়ার কথা, তাই তো। তাহলে দেখে নিই আমরা গিয়ে এখান থেকে, ফার্স্ট আমরা ইজিটা বোঝাচ্ছি তারপরে কঠিনটা বোঝাবো। তো এখানে জাস্ট চেঞ্জ করে তোমাদেরকে পার্সেন্টেজ অপারেটরটা দিতে হবে, আর এটাকে আমরা ফ্লোটে চেঞ্জ করতে হবে যেহেতু ফ্লোটিং ভ্যালু আমরা স্টোর করব, আর এটাকেও পার্সেন্টেজ এফ এ স্টোর করতে হবে, ঠিক আছে। তো চলো এবার রান করে দেখি। আচ্ছা, বি পার্সেন্টেজ 2 করে দিয়েছি তাই না, বি পার্সেন্টেজ এ করতে হবে, দেখি এটা করে। আচ্ছা, কি বলছে, ইনভ্যালিড অপারেন্ড। এক সেকেন্ড আমি একটু দেখি, হ্যাঁ এটা কি বলছে, ফ্লোট অ্যান্ড ওকে, মানে অ্যাকচুয়ালি এখানে কি বলছে, এখানে যখন অপারেশনটা হচ্ছে পার্সেন্টেজের ক্ষেত্রে, তখন এটাকেও যদি আমরা ফ্লোট করে দিই তারপরে আমরা দেখি হচ্ছে নাকি। ওকে, পার্সেন্টেজের ক্ষেত্রে কি হবে, পার্সেন্টেজের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এইরকম করে রিমাইন্ডার দিচ্ছে না, ঠিক আছে, আমাদেরকে দুটোই কিন্তু ইন্ট রাখতে হচ্ছে। তো তখন কিন্তু ওয়ান কেন আসে আমি বলছি, ঠিক আছে। পার্সেন্টেজের ক্ষেত্রে দেখো এররটা কি,
এখানে কিন্তু পার্সেন্টেজ অপারেটর ইউজ করে তুমি কখনোই জিরো, মানে জিরো যদি রিমাইন্ডার হয় সেটা কিন্তু আউটপুট করতে পারবে না, ঠিক আছে। তোমাকে পার্সেন্টেজ শুধুমাত্র ইন্টিজার টাইপ ডেটা টাইপের ওপরেই আর কি ইউজ করতে পারবে, ঠিক আছে। মানে যদি এই সবগুলোই, মানে এই যে এই 15টা 2টা, এই দুটোই যদি ইন্টিজার টাইপের ডেটা টাইপ হয়, তখন কি হবে, তখন এখানে 7, মানে 7 দিয়ে 7 হবে এর ডিভাইজার, ঠিক আছে। পয়েন্টের মানে পয়েন্টের অপারেশনে তো যাবেই না, ঠিক আছে, 0.5-এ যাবে না। তাহলে 7 দুগুণে কত হয়, 14 হয়। 14 হওয়ার পরে রিমাইন্ডার কি থাকছে, এক থাকছে, ঠিক আছে। এই জিরো ফিরো গুলো বাদ দাও, এই একটা থাকছে, তাই তো। তো একটাই কিন্তু এখানে প্রিন্ট করবে, ঠিক আছে। তো এটা এখান থেকে বলছে, এখানে শুধুমাত্র আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের মধ্যেই পার্সেন্টেজ যে অপারেটরটা সেটাকে অপারেট করতে পারি, পার্সেন্টেজ অপারেন্টটাকে অপারেট করতে পারি, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে। তার জন্য আমরা যখনই পার্সেন্টেজটা ইউজ করছি তখন আমাদেরকে কিন্তু দুটোকেই কি করতে হচ্ছে, ইন্টিজার টাইপে রাখতে হচ্ছে। ওকে, আচ্ছা। এবার অ্যাজ এন এক্সাম্পল আমরা কিছু জিনিস প্র্যাকটিস করে নিই। লেটস এখানে যদি আহ, আচ্ছা 15ই থাকতো, বাট এখান থেকে 3 থাকতো, ঠিক আছে। তা তোমরা বলো কি হবে আউটপুট। 3 × 5 = 15, তাই তো। 3 × 5 = 15। প্রথম যখন 5 দিয়ে, মানে ইন্টিজার টাইপের ভাগফল ধরে যখন ওটাকে অপারেট করছে, মানে 3 × 5 = 15 আমরা জানি। তাহলে 5টা ওই সাইডে চলে গেল, আর 15, তার মানে 0 থেকে গেল রিমাইন্ডার। এবার দেখি তো কি হচ্ছে, এবার জিরোই আসছে, ঠিক আছে। 0.00, যেহেতু ফ্লোটে আমরা ওটাকে স্টোর করেছি। তো এক্ষেত্রে কিন্তু আসবে, মানে এখানে বুঝতে হবে ব্যাপারটা যে পার্সেন্টেজ অপারেটরটা তোমরা একবারই ওর রিমাইন্ডারটা বার করার জন্য ইউজ করছো, ঠিক আছে। এখানে কিন্তু ফ্লোট টাইপের ডেটার উপরে তোমরা পার্সেন্টেজ ইউজ করতে পারবে না। পার্সেন্টেজ বা রিমাইন্ডার অপারেটর ইউজ করার জন্য দুটো ডেটা টাইপ, বা যে ডেটা টাইপগুলোকে আমরা অপারেশনের মধ্যে ইউজ করছি, তাদের দুজনেরই ডেটা টাইপ কি হতে হবে, ইন্টিজার টাইপ হতে হবে, ঠিক আছে। তো বুঝতে পারলাম এটা পার্সেন্টেজ কিভাবে ইউজ করে। ওকে, তো তোমাদেরকে একটা যদি এইচডব্লিউ দেওয়া হয়, আচ্ছা এইগুলো তোমরা কি করবে, এগুলো তোমরা তিনটে করে ভেরিয়েবল, না না, তিনটে করে ভেরিয়েবল না, আচ্ছা ঠিক আছে, এটার জন্য কিছু করতে হবে না, তোমরা জাস্ট প্র্যাকটিস করবে, ঠিক আছে। একবার করে করে দেখবে আর কি। এটার জন্য সেরকম কিছু এইচডব্লিউ হবে না। তো চলো এবার দেখি এরপরে কি আছে। আচ্ছা, মেন মেন অপারেটরগুলো তো এইগুলো, ঠিক আছে। তো এগুলো আমরা জেনে গেলাম। বাকি যে অপারেটরগুলো আছে সেগুলো আমরা প্রোগ্রাম করতে করতে দেখব, ঠিক আছে। আর তোমরা স্ক্রিনেও দেখতে পারো, আর বইটাও তোমরা, যেটা আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে, তোমাদেরকে লিঙ্ক তো দিয়ে দিয়েছিলাম, ওখান থেকেও দেখতে পারো, ঠিক আছে। বাকি প্রচুর টাইপের জিনিস আছে, সেগুলো আমরা আস্তে আস্তে করব, যখন যখন প্রয়োজন হবে তখন তখন করবো, তাহলে জিনিসটা আর কি সুবিধা হবে, আর আমাদের টাইমও ওয়েস্ট হবে না, তাই না। তো তোমরা একবার দেখে নাও এগুলো। দেখো এখান থেকে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, ঠিক আছে। এক্সপোনেনশিয়াল, মানে এক্সপ্রেশন এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। ট্রু, ফলস, এগুলো আমরা পরে করবো, ঠিক আছে। রিলেশনাল অপারেটর এগুলো অ্যাকচুয়ালি। তারপরে এই যে কন্ডিশনাল অপারেটর, তো ওইটা কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটরটা আমরা দেখি, ঠিক আছে। কন্ডিশনাল অপারেটরটা দেখি, চলো। আচ্ছা, ইন্ট এ আছে এটা, ঠিক আছে। এটার মধ্যে অ্যাকচুয়ালি লেটস সে ইন্ট রেজাল্ট ইকুয়ালস টু এ গ্রেটার দেন বি। আমি ফার্স্টে লিখে নিই, ঠিক আছে, তারপরে তোমাদেরকে বলবো। তারপরে ওকে, প্রিন্টএফ করে নিই এখান থেকে। এটা ইন্ট টাইপের ডেটা, তাহলে এখান থেকে আমাদেরকে রেজাল্টটাকে প্রিন্ট করাতে হবে, তাই তো। দেখো, তাহলে আমরা দেখি এখান থেকে কন্ডিশনাল অপারেটর, ঠিক আছে, বা টার্নারি অপারেটর বলা হয় এটাকে। তো কন্ডিশনাল বা টার্নারি অপারেটরটা কি, এখানে দেখো এ আছে বি আছে, ঠিক আছে। আমরা এটাকে চেকিং করতে চাই যে এ কি বি এর থেকে বড় নাকি ছোট।
সেই অনুযায়ী আমরা রেজাল্টের মধ্যে ডেটা স্টোর করব। একজন বলছে যে যদি এ বি এর থেকে বড় হয় তাহলে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এ স্টোর করো ইন রেজাল্ট, না হলে বি স্টোর করো। ঠিক আছে, ওটাই আমরা কোডিং এর মানে ফরম্যাটে যদি লিখি সেটা এরকম। ঠিক আছে, আমি আরেকবার লিখে দেখাই যে লেটস সে ইন্ট রেজাল্ট, যার মধ্যে আমরা ভ্যালুটা স্টোর করব। তারপরে আমরা কি করব, বলছে যে এ এ কি গ্রেটার দ্যান বি, চেক করো এ কি গ্রেটার দ্যান বি, চেক করো মানে কোশ্চেন এ কি গ্রেটার দ্যান বি, চেক করা হয়ে গেল। যদি ইয়েস হয় অ্যান্সার তাহলে এ কে প্রিন্ট করো, না হলে বি কে প্রিন্ট করো। মাঝখানে কি দিলাম, ওটা কোলন দিলাম। ঠিক আছে, নর্মাল কোলন, সেমিকোলন না। তারপরে তোমরা লাইনটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ করো। এবার এখানে কি এ কি বি এর থেকে বড় মানে গ্রেটার দেন বি, না, এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু 15। যদি না হয়, আচ্ছা যদি হ্যাঁ হতো তাহলে কি হতো, এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এ কে স্টোর করতাম। এখানে কি অ্যান্সার বেরোচ্ছে, এ কি বি এর থেকে বড়, না, বি বড়, তাহলে বি মানে পরেরটা স্টোর হবে। ঠিক আছে, ইস টুর পরেরটা। আরেকবার আমরা রান করে দেখি, দেখে নিয়েছো। এবার লেটসে আমরা এখানে কন্ডিশনটাকে চেঞ্জ করলাম। ঠিক আছে, এ কি বি এর থেকে ছোট তাহলে এ কে স্টোর করো, মানে ফার্স্টে ট্রু হলে, কন্ডিশন ট্রু হলে কোনটা স্টোর করতে হবে সেইটা ফার্স্টে। ঠিক আছে, কন্ডিশন ফলস হলে যেটা স্টোর করতে হবে সেটা পরে। এখানে কি চেক করছে, এ কি বি এর থেকে বড়, ইয়েস, এ সরি এ কি বি এর থেকে ছোট, এটা চেক করছে। 3 থেকে ছোট, ইয়েস ছোট। তাহলে ট্রু এর জন্য যে কন্ডিশনটা, তখন ফার্স্ট কন্ডিশন, তাহলে এ কে প্রিন্ট করে দাও, না হলে বি কে প্রিন্ট করতে হতো। বাট এখানে যেহেতু এ বি এর থেকে ছোট, কন্ডিশন ট্রু আসছে আউটপুট। ঠিক আছে, তাহলে এ কে প্রিন্ট করে দাও। তাহলে এখানে 3 প্রিন্ট হবে, দেখে নিয়ে এসে 3 প্রিন্ট হয়েছে। এবার আমরা চেক করছি এ কি বি এর সাথে ইকুয়াল, যদি ইয়েস হয় তাহলে এ প্রিন্ট করো, না হলে বি প্রিন্ট করো। তাই তো, ইকুয়াল ইকুয়াল চেক করার জন্য আমরা ইকুয়াল দিব না। ঠিক আছে, ইকুয়াল মানে অনলি, শুধুমাত্র ইকুয়াল মানে হচ্ছে ওটাকে বলা হয়, ভালো করে শুনবে। ঠিক আছে, ঘাবড়াবে না, আমি আর কি এগুলো তোমরা নোটও করতে পারো অল্প অল্প করে ভিডিওটা পজ করে, বাট ওখানে নোটস দেওয়া থাকবে, বাট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমরা নোট করে নেবে। ঠিক আছে, জাস্ট শর্ট নোট টাইপের। তো যেমন এখানে ইকুয়াল টু সাইনটা আবার কি সেটা জিজ্ঞেস করতে পারো। তো ইকুয়াল টু সাইন মানে হচ্ছে চেক করছে। ঠিক আছে, যে এ এ কি বি এর সাথে ইকুয়াল টু ইকুয়াল, মানে এ আর বি কি সমান সমান, আমরা বলি না যে বাংলাতে বলি না সমান সমান, এ তাহলে ইকুয়াল টু ইকুয়াল। যদি নো হয়, যদি ইয়েস হয় তাহলে এ কে প্রিন্ট করো, আর যদি নো হয় মানে এই যে ইস টুর আগে যেটা থাকবে সেটা আমরা কন্ডিশন ট্রু হলে প্রিন্ট করব, ইস টুর পরে যেটা থাকবে সেটা কন্ডিশন ফলস হলে প্রিন্ট করব। ঠিক আছে, তো দেখো নর্মাল ইকুয়ালস টু মানে কি, নর্মাল ইকুয়ালস টু মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে এর মধ্যে কোনো ভ্যালুকে আমরা অ্যাসাইন করছি। ঠিক আছে, আর ডবল ইকুয়ালস টু বা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হলে সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, এইগুলো কিন্তু আলাদা আলাদা অপারেটর, আমি এখানে করে তোমাদেরকে জাস্ট দেখে দিচ্ছি যাতে তোমরা পরে ইউজ করতে পারো। বাকি তোমরা ওই পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারো। ঠিক আছে, বাকি আমি যখন কোশ্চেন ডিসকাশন করবো, কোশ্চেন অ্যান্সার, তখন তো বলবোই। তো এখানে আমরা কন্ডিশনটা কি, যে এ কি বি এর সাথে মানে বি এর সাথে ইকুয়াল, আমরা যদি এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখি তাহলে এটা আর একটু ভালো মানে বুঝতে পারবে তোমরা। এখানে বলতে চাইছে প্রোগ্রামটা যে এ কি বি এর সাথে ইকুয়াল, তো 3 কি 15 সাথে ইকুয়াল কখনোই না, তাহলে ফলস হলো, তাহলে ইস টুর পরেরটা মানে বি স্টোর হবে এখানে। তাই তো, তার মানে এখানে কি আউটপুট হবে, 15 আউটপুট হবে। তাই তো, এবার আমরা দিচ্ছি এখান থেকে এ কি লেস দ্যান ইকুয়ালস টু বি, মানে এ কি ছোট অথবা ইকুয়াল, মানে যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সেটাকে ট্রু মানা হবে। তার মানে এ কি বি এর সাথে, মানে এ কি লেস দ্যান বি অথবা এ কি ইকুয়ালস টু বি, এখানে কোনটা ট্রু হবে, এ অবভিয়াসলি লেস দ্যান বি, তার মানে একটা কন্ডিশন ট্রু হচ্ছে। তাহলে এখান থেকে ট্রু হলে কোনটা বলেছে, ইস টুর আগেরটা প্রিন্ট হলো, তাহলে এখানে 3 প্রিন্ট হবে, 3 প্রিন্ট হয়েছে। এবার আমরা যদি এটাকে হালকা চেঞ্জ করি, যে এ কি বি এর থেকে বড় অথবা সমান, এ কি বি এর থেকে বড় অথবা সমান, না কোনোটাই মানে ট্রু না। ঠিক আছে, এ বি এর থেকে বড়ও না, এ বি এর সাথে সমানও না, তাহলে আলটিমেট কি যাচ্ছে ফলস। ফলস হলে কি হবে, ইস টুর পরেরটা মানে বি প্রিন্ট হবে। তাই তো,
তাহলে এখান থেকে বি প্রিন্ট হলে 15, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। এবার দেখো, এবার এখান থেকে কি বলছে, আচ্ছা তাহলে আমাদের বেসিক জিনিসগুলো অবভিয়াসলি প্রিন্ট করা হয়ে গেল, ঠিক আছে? আর কি মানে বোঝা হয়ে গেল প্রিন্ট করা না। তো আমাদের কন্ডিশনাল অপারেটর কিন্তু বোঝা হয়ে গেল কিভাবে ইউজ করতে হবে। তো তোমরা নিজের থেকে একটা কন্ডিশনাল কিছু একটা লাইক, ঠিক আছে আজকে এইচডব্লিউ দিচ্ছি না, এইচডব্লিউ মানে যদি আমার কাছে আইডিয়া থাকে আমি গ্রুপে তোমাদেরকে জানিয়ে দেবো, বা তোমরা ওয়েবসাইটেও চেক করবে, আমি ইনফর্ম করে দেবো। বাট আজকে সেরকম কিছু এইচডব্লিউ দিচ্ছি না, ঠিক আছে? তো আমরা কন্ডিশনাল অপারেটর দেখলাম। তো দেখি আমাদের কতক্ষণ ক্লাস হলো সেই অনুযায়ী প্রসেস করা যাবে। আচ্ছা আমাদের 40 মিনিট অলরেডি ক্লাস হয়ে গেছে। তো কি করা যায়? আচ্ছা আমরা একটু পিডিএফটা দেখি যে কি আরো কিছু আছে নাকি আজকে মানে অল্প সময়ের মধ্যে করানোর মতন। উম, একটা জিনিস আমার মাথায় আসছে, আমি দেখি ওটা তোমাদের করানো যায় নাকি। এর ভ্যালু লেটস সে 1 দিলাম, আর এটার ভ্যালু লেটস সে 0 দিলাম, ঠিক আছে? আচ্ছা এটা তো তাহলে ট্রু ফলস, ঠিক আছে। ঠিক আছে এটা করতে হবে না, এটা অন্য কিছু আমি বলতে চাইছিলাম আর কি, সেটা হবে না, সেটা আমি পরের দিন দেখবো, ঠিক আছে? ওকে, সো আজকে আমাদের এই পর্যন্তই থাক না হয়। ঠিক আছে, তোমরা অপারেটর গুলো দেখতে পারো, আমি গ্রুপে আর কি বলেও দেবো, আমি ওয়েবসাইটে আপলোড করার পরে। বাকি যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, এবং আহ, নিচে যে তোমাদের কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। যদি কোনো রকম প্রবলেম থাকে বুঝতে, তাহলে অবভিয়াসলি তোমরা কমেন্ট করতে পারো। আবার যদি কোনো প্রবলেম থাকে তোমরা ভিডিওটাকে আবার পিছিয়ে নিয়ে গিয়েও দেখতে পারো, ঠিক আছে? আর আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। অবভিয়াসলি তোমরা 11-12 পড়তে পারো, মানে যাদের কম্পিউটার সায়েন্স আছে, অথবা তোমরা কলেজের ফার্স্ট ইয়ারেও থাকতে পারো যারা আর কি সেকেন্ড সেমিস্টারে যাদের সি ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে? প্রায় সব ব্রাঞ্চেরই থাকে, তো নো প্রবলেম, নো ইস্যু। তাহলে তোমরা এটা দেখতে পারো। অবভিয়াসলি একদম ম্যাকআউট সিলেবাসের উপরে ভিত্তি করে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বানানো হচ্ছে, যাতে তোমাদের অসুবিধা না হয়। এরকম কন্টেন্ট আমি যখন পড়ছিলাম তখন খুঁজে পাইনি। তো তার জন্য ভাবলাম যে না, এরপরে যারা আমাদের জুনিয়ররা আসছে তাদের জন্য বানিয়ে দেওয়া যাক। তো তোমরা কিন্তু এগুলো মানে এই ভিডিওগুলো দেখতে থাকো, আর অবভিয়াসলি সাপোর্ট দেখাও যাতে করে আমরা আরো অন্যান্য সাবজেক্টগুলো কন্টেন্টও নিয়ে আসি, ঠিক আছে? কারণ ম্যাকাউট ইউনিভার্সিটির জন্য মানে খুবই কন্টেন্ট কম দেখি ইউটিউবে, মানে খুঁজেই পাই না। তো তার জন্যই ভাবলাম যে এই আর কি আমাদের এই প্রচেষ্টাটা, ঠিক আছে? ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড, আর তোমরা সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।